সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিনিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। পাকিস্তানের প্রতিরক্ষা শিল্প সাম্প্রতিক বছরগুলোতে দেশীয় প্রযুক্তি নির্ভর অস্ত্র উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। সেই ধারাবাহিকতায় কাসওয়া ইন্ডাস্ট্রিজের তৈরি AZ-B81LR স্মল ডায়ামিটার বোমার উন্মোচনকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। 2024 সালে করাচিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী ও সেমিনারে প্রথমবারের মতো এই দীর্ঘ পাল্লার স্ট্যান্ড অফ অস্ত্র প্রদর্শন করা হয়। পাকিস্তান বিমান বাহিনীর জন্য তৈরি এই নতুন অস্ত্রটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে যুদ্ধ বিমান শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাগালের বাইরে থেকেই গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। আধুনিক যুদ্ধক্ষেত্রে যেখানে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে, সেখানে দীর্ঘপাল্লার নির্ভুল অস্ত্রের গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে। AZ-B81LR সেই প্রয়োজন পূরণের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। এই অস্ত্রটির মূল ভিত্তি হল বহুল ব্যবহৃত MK-81 শ্রেণীর 119 কেজি ওজনের বোমা। তবে এটিকে একটি বিশেষভাবে নকশাকৃত এয়ার ফ্রেমের মধ্যে স্থাপন করা হয়েছে, যার সঙ্গে যুক্ত করা হয়েছে উন্নত গ্লাইডিং সিস্টেম এবং একটি ক্ষুদ্র টার্বোজেট ইঞ্জিন। সাধারণ বোমা যেখানে মাধ্যাকর্ষণের উপর নির্ভর করে লক্ষ্যবস্তুর দিকে ধাবিত হয়, সেখানে AZ-B81LR নিজস্ব প্রপালশন ব্যবস্থার মাধ্যমে অনেক বেশি দূরত্ব অতিক্রম করতে সক্ষম। এর ফলে অস্ত্রটির কার্যকর পাল্লা প্রায় 200 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে বলে জানানো হয়েছে। এই সক্ষমতা পাকিস্তান বিমান বাহিনীকে সীমান্তের নিকটবর্তী কিংবা শত্রু ভূখণ্ডের গভীরে অবস্থিত গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত করার সুযোগ দেবে, অথচ হামলাকারী বিমানকে শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কাছাকাছি যেতে হবে না। AZ-B81LR এর অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর লো অবজারভেবল বা কম দৃশ্যমান নকশা। আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সাধারণত রাডার, ইনফ্রারেড সেন্সর এবং অন্যান্য ইলেকট্রনিক নজরদারি প্রযুক্তির মাধ্যমে আগত হুমকি শনাক্ত করে, কিন্তু এই নতুন অস্ত্রটির গঠন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রাডারে এর প্রতিফলন কম হয় এবং এটি তুলনামূলকভাবে গোপনীয়ভাবে লক্ষ্যবস্তুর দিকে অগ্রসর হতে পারে। ফলে প্রচলিত আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা দ্বারা এটি শনাক্ত ও ধ্বংস করা অনেক বেশি কঠিন হয়ে পড়ে। বিশেষ করে উন্নত সারফেস টু এয়ার মিসাইলের ব্যবস্থা এবং দূরপাল্লার রাডার নেটওয়ার্কের বিরুদ্ধে এটি কার্যকর ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। নির্ভুল আঘাত হানার জন্য AZ-B81LR এ একাধিক গাইডেন্স প্রযুক্তি সংযোজন করা হয়েছে। এতে ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম, গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম এবং ইমেজিং ইনফ্রারেড হোমিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। INS ব্যবস্থার মাধ্যমে অস্ত্রটি নিজের গতিপথ নির্ণয় করতে পারে, GNSS স্যাটেলাইট ভিত্তিক অবস্থা নির্ধারণে সহায়তা করে এবং ইমেজিং ইনফ্রারেড সেন্সর শেষ পর্যায়ে লক্ষ্যবস্তুকে শনাক্ত করে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম হয়। যুদ্ধক্ষেত্রে যখন শত্রুপক্ষ ইলেকট্রনিক জ্যামিং বা স্যাটেলাইট সিগন্যাল বিঘ্নিত করার চেষ্টা করে, তখন এই বহুস্তরীয় নির্দেশনা ব্যবস্থা অস্ত্রটির কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। সূক্ষ্ম ডায়ামিটার বা ক্ষুদ্র ব্যাস বিশিষ্ট নকশার কারণে AZ-B81LR এর আরেকটি সুবিধা হল এর সীমিত পার্শ্ব প্রতিক্রিয়া। বড় আকারের বোমা প্রায়শই বিস্তৃত এলাকায় ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে, যার ফলে বেসামরিক অবকাঠামো এবং নিরীহ মানুষের ক্ষতির সংখ্যা বেড়ে যায়। কিন্তু AZ-B81LR নির্দিষ্ট লক্ষ্যবস্তুর বিরুদ্ধে কেন্দ্রীভূত আঘাত হানার জন্য তৈরি করা হয়েছে। ফলে এটি রাডার স্টেশন, কমান্ড ও কন্ট্রোল সেন্টার, যোগাযোগ কেন্দ্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিংবা সাঁজোয়া যানবাহনের মতো উচ্চ মূল্যের সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে, যেখানে নির্ভুলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা খাতের সূত্রগুলো জানিয়েছে যে অস্ত্রটি বর্তমানে কঠোর পরীক্ষামূলক পর্যায় অতিক্রম করছে। বিভিন্ন পরিবেশ ও অপারেশনাল পরিস্থিতিতে এর কার্যকারিতা যাচাই করা হচ্ছে। পরীক্ষার মাধ্যমে এর গাইডেন্স সিস্টেম, টার্বোজেট ইঞ্জিন,
স্টেলথ বৈশিষ্ট্য এবং সামগ্রিক যুদ্ধ সক্ষমতা মূল্যায়ন করা হচ্ছে। প্রত্যাশা করা হচ্ছে যে সফল পরীক্ষার পর এটি পাকিস্তান বিমান বাহিনীর আনুষ্ঠানিক মূল্যায়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হবে এবং পরবর্তীতে অপারেশনাল সেবায় যুক্ত হতে পারে। এই উন্নয়নের পেছনে একটি বৃহত্তর কৌশলগত বাস্তবতা কাজ করছে। দক্ষিণ এশিয়া সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত উন্নত হচ্ছে। দীর্ঘপাল্লার রাডার, নেটওয়ার্ক কেন্দ্রিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি যুদ্ধ বিমান পরিচালনাকে ক্রমেই ঝুঁকিপূর্ণ করে তুলছে। ফলে উন্নত বিমান থাকলেই যথেষ্ট নয়, প্রয়োজন এমন এক অস্ত্র যা নিরাপদ দূরত্বে থেকে আঘাত হানতে সক্ষম। এই প্রেক্ষাপটে স্ট্যান্ড অফ অস্ত্রের গুরুত্ব ব্যাপকভাবে বেড়েছে। AZ-B81LR সেই চাহিদা পূরণের লক্ষ্যে পাকিস্তানের নিজস্ব প্রচেষ্টার একটি প্রতিফলন। পাকিস্তান গত কয়েক বছরে দেশীয়ভাবে বিভিন্ন ধরনের গ্লাইড বোমা, প্রিসিশন গাইডেড মিউনিশন এবং স্ট্যান্ড অফ অস্ত্র তৈরি করেছে। তাকবির সিরিজের অস্ত্রগুলো পূর্ববর্তী বিভিন্ন অভিযানে কার্যকর প্রমাণিত হয়েছে বলে দাবি করা হয়। তবে AZ-B81LR সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করে আরও উন্নত প্রযুক্তির সংযোজন করেছে। বিশেষ করে টার্বোজেট প্রপালশন যুক্ত হওয়ার ফলে এর পাল্লা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এটি কেবল একটি গ্লাইড বোমা নয়, বরং একটি শক্তিচালিত দীর্ঘপাল্লার নির্ভুল আক্রমণ ব্যবস্থা হিসেবে বিবেচিত হতে পারে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে পাকিস্তান বিমান বাহিনীর সাম্প্রতিক কৌশলগত চিন্তাভাবনায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আগে যুদ্ধ বিমান কেন্দ্রিক সক্ষমতার উপর বেশি গুরুত্ব দেয়া হলেও এখন মিউনিশন বা অস্ত্রকেন্দ্রিক সক্ষমতার উপর জোর দেয়া হচ্ছে। অর্থাৎ একই প্ল্যাটফর্ম ব্যবহার করে যদি আরও উন্নত ও দীর্ঘপাল্লার সমরাস্ত্র ব্যবহার করা যায়, তাহলে সামগ্রিক যুদ্ধ ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পায়। AZ-B81LR সেই ধারণারই বাস্তব প্রতিফলন। এটি পুরনো কিংবা নতুন উভয় ধরনের যুদ্ধ বিমান থেকেই ব্যবহার করা সম্ভব হলে বিমান বাহিনীর সামগ্রিক আক্রমণ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। খবর অনুযায়ী এই অস্ত্রকে বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান এবং সম্ভাব্যভাবে মানববিহীন যুদ্ধ বিমান বা UCAV এর সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর ফলে একই অস্ত্র বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ব্যবহার করা যাবে, যা অপারেশনাল নমনীয়তা বৃদ্ধি করবে। মানববিহীন প্ল্যাটফর্মের সঙ্গে একীভূত করা গেলে উচ্চ ঝুঁকিপূর্ণ মিশনে পাইলটের জীবন ঝুঁকির মুখে না ফেলেও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব হবে। AZ-81LR বিশেষভাবে SCAD বা সাপ্রেশন অফ এনিমি এয়ার ডিফেন্স এবং DEAD বা ডিস্ট্রাকশন অফ এনিমি এয়ার ডিফেন্স ধরনের মিশনের জন্য উপযোগী বলে বিবেচিত হচ্ছে। SCAD অভিযানের লক্ষ্য হল শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে সাময়িকভাবে অকার্যকর করা, যাতে অন্যান্য বিমান নিরাপদে অভিযান পরিচালনা করতে পারে। অন্যদিকে DEAD মিশনের উদ্দেশ্য হল শত্রুর বিমান প্রতিরক্ষা অবকাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করা। AZ-B81LR এর দীর্ঘপাল্লা, উচ্চ নির্ভুলতা এবং কম দৃশ্যমান বৈশিষ্ট্য এই ধরনের অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আধুনিক যুদ্ধক্ষেত্রে রাডার, আর্লি ওয়ার্নিং সিস্টেম এবং সারফেস টু এয়ার মিসাইল ব্যাটারিগুলো একটি দেশের আকাশ প্রতিরক্ষার মেরুদণ্ড হিসেবে কাজ করে। এসব ব্যবস্থা অকার্যকর করা গেলে আকাশযুদ্ধে উল্লেখযোগ্য সুবিধা অর্জন করা সম্ভব হয়। AZ-B81LR এর মতো অস্ত্র এই ধরনের লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ব্যবহারের জন্যই উপযোগী করে তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর মাধ্যমে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থায় ফাঁক সৃষ্টি করে পরবর্তী আক্রমণকে আরও কার্যকর করা সম্ভব হতে পারে। সন্ত্রাসবিরোধী অভিযানের ক্ষেত্রেও এই অস্ত্রের সম্ভাব্য ব্যবহার হয়েছে। দুর্গম পার্বত্য এলাকা বা সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত জঙ্গি ঘাঁটি, অস্ত্রাগার কিংবা কমান্ড সেন্টারের বিরুদ্ধে নিরাপদ দূরত্ব থেকে নির্ভুল আঘাত হানা সম্ভব হতে পারে। এর ফলে অভিযানে অংশগ্রহণকারী বিমান ও ক্রুদের ঝুঁকি কমবে এবং একই সঙ্গে পার্শ্ববর্তী বেসামরিক এলাকার ক্ষয়ক্ষতিও সীমিত রাখা যাবে। সব মিলিয়ে AZ-B81LR স্মল ডায়ামিটার বোমা
পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। এটি শুধু একটি নতুন অস্ত্র নয়, বরং দেশটির দীর্ঘমেয়াদী আত্মনির্ভর প্রতিরক্ষা কৌশলের প্রতীক। উন্নত গাইডেন্স ব্যবস্থা, টার্বোজেট প্রপালশন, স্ট্যান্ড অফ রেঞ্জ এবং লো অবজারভেবল নকশার সমন্বয়ে তৈরি এই অস্ত্র পাকিস্তান বিমান বাহিনীর ভবিষ্যৎ সক্ষমতাকে নতুন মাত্রা দিতে পারে। যদিও এর পূর্ণ কার্যকারিতা এবং বাস্তব যুদ্ধক্ষেত্রে পারফরমেন্স সম্পর্কে নিশ্চিত মূল্যায়নের জন্য আরও পরীক্ষা ও অপারেশনাল অভিজ্ঞতার প্রয়োজন হবে, তবুও বর্তমান তথ্য অনুযায়ী AZB-81LR পাকিস্তানের দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নের পথে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবেই বিবেচিত হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।